ওকে, চলুন আজকে এবার আমরা ক্লাসে এন্টার করব। ওকে, চলুন চলুন দেখুন, আজকে আমরা বলেছি যে বাংলায় প্রশ্ন নিয়ে আসবো, তো সেই হিসাব মতো আজকে আমরা বাংলায় প্রশ্ন নিয়ে এসেছি। চলুন, ডাইরেকশনের প্রথম প্রশ্ন, সমীর পি বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার, ঠিক আছে, 10 মিটার দক্ষিণে গেল। ওকে, এরপর পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল, এরপর দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার গেল, এরপর আবার পূর্ব দিকে 20 মিটার, সবশেষে উত্তর দিকে ঘুরে 5 মিটার গিয়ে কিউ স্থানে পৌঁছালো। পি এবং কিউ স্থানের দূরত্ব কত? চলুন করুন সকলে। করুন সকলে করুন। সকলে করবেন। করুন সকলে, চেষ্টা করুন। সমীর পি বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার দক্ষিণে গেল, ঠিক আছে, চেষ্টা করুন। দেখুন এখানে হচ্ছে সমীর, ঠিক আছে, সমীর কি করলো, ধরুন এটা পি বিন্দু, ঠিক আছে, কি বলেছে দক্ষিণে গেছে, তাহলে সমীর কোথায় গেছে? দক্ষিণে। কত গেছে দেখুন সবাই, করুন করুন, চেষ্টা করুন। করুন সকলেই। দেখুন এখানে সমীর পি বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার দক্ষিণে গেল, ঠিক আছে, পি বিন্দু থেকে ধরুন যাত্রা শুরু করেছে। ওকে, দেখুন সবাই দেখুন, ওকে কেউ করেছেন? ওকে করুন করুন, চেষ্টা করুন, পারবেন, করুন সবাই করুন। তমলিকা সেনগুপ্ত 15, করুন করুন, 15। ওকে, করুন সবাই করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন সবাই। ওকে 15। ওকে, চলুন ঠিক আছে। তাহলে এবার দেখুন যেটা হয়েছে, যেটা ধরুন পি বিন্দু, ঠিক আছে, পি বিন্দু থেকে 10, ওকে 10, এবার কি বলেছে দেখুন, দক্ষিণে গেল, এবার পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল, পশ্চিম দিকে, ঠিক আছে, 20, পশ্চিমে 20, ঠিক আছে, এবার কি বলছে দক্ষিণে ঘুরে আবার 10, আবার দক্ষিণে কি করলো 10, দক্ষিণে 10, তারপরে আবার কি করেছে পূর্ব দিকে 20, দেখুন পূর্বে আবার কত গেল 20, ক্লিয়ার। এবার কি বলছে আবার উত্তর দিকে 5, ওকে 5 গেছে, দেখুন 5 গেল, এবার কোথায় পৌঁছালো কিউ। ওকে, এবার বলেছে ডিস্টেন্স কোথাকার, এই পি থেকে কিউ এর ডিস্টেন্সটা কত। তাহলে এখানে দেখুন আমরা কত পেয়েছি 10, ঠিক আছে, এই স্থান থেকে এই স্থানের দূরত্ব পেয়েছি 10, তাহলে 10 পেয়েছি, এবং এই জায়গাটা দেখুন এখানে যেহেতু টোটাল 10 আছে, ঠিক আছে, এবং 10-এর অর্ধেক এখানে গেছে 5, ওকে, তাহলে এখানে দেখুন
এখানে 5 চলে গেল, তাহলে এখানে কত থাকলো 5, এই অংশটি হচ্ছে 5। ওকে, এটা যেহেতু 10 ছিল, যেহেতু এখানে 10 আমরা পেয়েছি, তাহলে এখানে 5 গেছে এবং বাকি আছে কত 5, এখানে 5, তাহলে এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 5, 10 + 5 15। তাহলে উত্তর হলো 15 মিটার। ক্লিয়ার হয়েছে সকলের? আশা করছি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা হলে বলবেন। কারো সমস্যা হলে বলবেন। ক্লিয়ার হয়েছে সকলের? সকলে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে ইয়েস বলবেন, ইয়েস বলবেন সকলেই। ওকে, চলুন নেক্সট। 6 জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ এক গোলাকৃতি টেবিলে বসে আছে। বি আছে এফ এবং সি এর মাঝখানে, এ আছে ই এবং ডি এর মাঝখানে, এফ আছে ডি এর বাম দিকে, তবে এ এবং সি এর মাঝখানে কে আছে? এবং বলে রাখছি আজকে আপনাদের সুবিধার জন্য আমরা বাংলায় প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে? পরবর্তীতে ইংলিশে কোশ্চেন আসবে। ওকে, আজকে আমরা বাংলায় প্রশ্ন নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে আমরা কি করব, ইংলিশে কোশ্চেন নিয়ে আসবো। ওকে, আজকে আমরা জাস্ট বেসটা ঠিক করার জন্য আজকে আমরা বাংলায় প্রশ্ন নিয়ে এসেছি, পরের দিন আমরা ইংরেজিতে প্রশ্ন নিয়ে আসবো। ওকে, চলুন। ধন্যবাদ টুম্পা খাতুন। চলুন করুন। 6 জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। বি আছে এফ এবং সি এর মাঝখানে, এ আছে ই এবং ডি এর মাঝখানে, এফ আছে ডি এর বাম দিকে, তবে এ এবং সি এর মাঝখানে কে আছে? করুন। এই ধরনের প্রশ্ন পারি না মেরিনা খাতুন। চলুন চেষ্টা করুন, খুব সহজ, করুন। সহজ তো, করুন করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন, পারবেন। করুন, সবাই চেষ্টা করুন। বলেছে কি গোলাকৃতি টেবিলে বসে আছে, ঠিক আছে? এখানে গোলাকৃতি টেবিলে বসে আছে, ঠিক আছে? গোলাকৃতি টেবিলে বসে আছে। রাউন্ড করুন, সকলে একটা সার্কেল করুন। আমার ছবি তো ঠিক হচ্ছে না, ওকে আপনারা ঠিক করুন, ছবি ঠিক করে নিন একবার। এবার কি বলেছে দেখুন, এ বি সি ডি ই এবং এফ একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। ওকে, বি আছে এফ এবং সি এর মাঝখানে, দেখুন। ওকে, সবাই দেখুন, বি আছে, এই যে বি বললাম, ঠিক আছে? এই বিটা কার মাঝখানে আছে? এফ এবং সি এর মাঝখানে। তাহলে এখানে আমরা প্রথমে বলে দিতে পারি, হয়তো সাপোজ আমি এখানে বি লিখলাম, ঠিক আছে? বি লিখলাম। এবার বি কার মাঝখানে আছে? এফ এবং সি। ওকে, এফ এবং সি, ঠিক আছে? এফ এবং সি লিখলাম। দেখুন ভালো করে লিখুন, এইভাবে করুন। তারপরে কি বলছে? এ এ আছে ই এবং ডি এর মাঝখানে। ওকে, এটা এবার আমরা ছেড়ে দিচ্ছি। এরপরের লাইনটা কিন্তু এবার দেখতে হবে, এরপরের লাইনটা দেখতে হবে। এই লাইনটা এখন দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই লাইনটা দেখলে পরের সূত্রগুলো মিলবে না। সেই জন্য যেখানে কোনো দুর্বলতা পাবেন সেই জায়গা থেকে শুরু করবেন। এখানে দেখুন এফ আছে ডি এর বাম দিকে, এফ আছে ডি এর বাম দিকে, তাহলে এখানে ডি বসে আছে, ঠিক আছে? ডি এর বাম দিক হচ্ছে এদিক, তাহলে দেখুন এফ আছে ডি এর বাম দিকে। ক্লিয়ার হচ্ছে? এটা মিলল। তাহলে যেখানে দুর্বলতা আছে ঠিক সেই জায়গাটাকে পয়েন্ট করবেন। দেখুন এফ আছে ডি এর বাম দিকে। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখুন তাহলে কি বলেছে, এ আছে
ঠিক আছে, ই এবং ডি এর মাঝখানে, এ আছে ই এবং ডি এর মাঝখানে, তাহলে সকলেই বুঝতে পারছেন এখানে কি হতে চলেছে। তাহলে এ মাঝখানে করে দিলাম। ওকে, এবার এ কার কার মাঝখানে আছে, দেখুন ই এবং ডি, তাহলে এখানে হয়ে গেল ই। ক্লিয়ার হয়েছে? দেখুন ক্লিয়ার হচ্ছে। এবার যে প্রশ্ন রয়েছে সেটা দেখুন, এ এবং সি এর মাঝখানে কে আছে, এ এবং সি এর মাঝখানে কে আছে? ই আছে, তাহলে উত্তর হয়ে যাবে ডি, ই। ক্লিয়ার হয়েছে? সোজাভাবে করুন, ঠিক আছে, কোনো টেনশন নেবেন না, ধীরে ধীরে করুন। ক্লিয়ার হয়েছে? যেখানে দুর্বলতা দেখবেন ঠিক সেই জায়গায় করবেন, ঠিক আছে। পরপর এইভাবে যদি করে যান যে প্রথমে করলাম এই ইউনিটটা বি এবং এফ সি, তারপরে আমরা করব এ এবং ইডি, এগুলো করবেন না, ঠিক আছে। এগুলো করলে কিন্তু সমস্যা হবে। এফ আছে ডি এর বাম দিকে, এখানে দুর্বলতা আছে, সেই জন্য আমরা এই জায়গাটাকে আগে নেব। তো যেখানে দুর্বলতা আছে ঠিক সেই জায়গাগুলো আগে করতে হবে। ক্লিয়ার হয়েছে সকলের? ক্লিয়ার? ওকে, ওকে নেক্সট। 5 জন লোক একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। দেখুন, অজয় আছে রমেশ এবং ডোমিনিকের মাঝখানে। দেখুন সকলেই, চেষ্টা করুন, ঠান্ডা মাথায় করুন। ঠান্ডা মাথায় করবেন। 5 জন লোক একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। অজয় আছে রমেশ এবং ডোমিনিকের মাঝখানে। সোলেমান আছে বাবুর বাম দিকে, রমেশ আছে সোলেমানের বাম দিকে, তবে অজয় ডান দিকে কে আছে? করুন, ঠান্ডা মাথায় করুন। ঠান্ডা মাথায় করবেন, কোনো তাড়াহুড়োর দরকার নেই। 5 জন লোক একটি গোলাকৃতি টেবিলে বসে আছে। অজয় আছে রমেশ এবং ডোমিনিকের মাঝখানে। সোলেমান আছে বাবুর বাম দিকে, রমেশ আছে সোলেমানের বাম দিকে, তবে অজয় ডান দিকে কে আছে? করুন সবাই, চেষ্টা করুন। প্রথমেই গোলাকৃতি বলেছে বলে একটি সার্কেল করে নেবেন, ঠিক আছে, সকলে সার্কেল করে নেবেন, একটি সার্কেল করে নিন। করুন, সবাই করুন। অজয় আছে রমেশ এবং ডোমিনিকের মাঝখানে, তাহলে প্রথমে অজয় লিখুন, ঠিক আছে, এখানে ধরুন অজয়। অজয় কার মাঝখানে আছে দেখুন, রমেশ এবং ডোমিনিক, ঠিক আছে, রমেশ এবং ডোমিনিক, তাহলে এখানে লিখুন রমেশ এবং ডোমিনিক। ওকে, এবার কি বলেছে দেখুন, সোলেমান আছে বাবুর বাম দিকে, এখানে এখন যাবেন না, ঠিক আছে, এই জায়গাটা এখন করবেন না, করুন রমেশ আছে সোলেমানের বাম দিকে, ঠিক আছে, দেখুন এই জায়গাটা করুন। এবার রমেশ আছে সোলেমানের বাম দিকে, দেখুন রমেশ এখানে আছে, তাহলে এখানে যদি সোলেমান বসে থাকে তাহলে তার বাম দিক এটা হচ্ছে, তাহলে এদিকে রমেশ বসে আছে, দেখুন, ঠিক আছে, তাহলে এখানে আমরা কাকে পেলাম, সোলেমানকে পাচ্ছি, এই জায়গায় পাচ্ছি কাকে, সোলেমানকে। যেখানেই দুর্বলতা দেখবেন ঠিক সেই জায়গায় অ্যাটাক করবেন। ওকে, তাহলে সোলেমানের বাম দিকে কে আছে, রমেশ। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার যে বাকি থাকলো কে, বাবু, তাহলে বাবুকে এখানে বসিয়ে দিন, দেখুন মিলে যাবে।
তাহলে এবার কি হয়েছে দেখুন, সোলেমান আছে বাবুর বাম দিক, ঠিক আছে, তাহলে সোলেমান আছে বাবুর বাম দিকে, তাহলে এটা হচ্ছে বাবু, তাহলে বাবুর বাম দিক হচ্ছে এদিকটা, তাহলে সোলেমান দেখুন বাম দিকে আছে। ক্লিয়ার হয়ে গেছে? সার্কেলটা ক্লিয়ার হয়েছে? ছবিটা ক্লিয়ার হয়েছে সকলের কাছে? রিপ্লাই করবেন। ছবিটা ক্লিয়ার হয়েছে? ছবিটা করুন সকলে, এবং ক্লিয়ার হয়েছে নাকি বলবেন। ক্লিয়ার হয়েছে ছবিটা? তাহলে এবার যেটা প্রশ্ন রয়েছে দেখুন, তবে অজয়ের ডান দিকে কে আছে? এটা হচ্ছে অজয়, ঠিক আছে, অজয় এই দিকে ভাই বসে আছে, তাহলে অজয়ের ডান দিক হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম দিক, তাহলে ডান দিকে কে রয়েছে? রমেশ। তাহলে ডান দিকে কে রয়েছে? রমেশ। যারা রমেশ করেছেন তাদের উত্তর সঠিক, তাহলে উত্তর হয়ে যাবে রমেশ। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি? আজকে আপনাদের সুবিধার জন্য ওকে বাংলায় প্রশ্ন নিয়ে আসা হয়েছে। আজকে বাংলায় প্রশ্ন হয়েছে, পরের দিন ইংরেজিতে হবে। আপনাদের সুবিধার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকে বাংলায় প্রশ্ন করা হয়েছে। ওকে, এবং সবাইকে একটি কথা বলবো যে আমাদের এই আলোচনা যদি ভালো লাগে সত্যি সত্যি সকলকেই বলছি শেয়ার করবেন, ঠিক আছে, সকলকে বলবো শেয়ার করবেন, এবং যারা আলোচনায় রয়েছেন অবশ্যই লাইক করবেন, আর নতুন যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। প্রত্যেকটা লাইভ ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন, এবং প্রত্যেকটা ক্লাসে জয়েন করুন। ওকে, রেডি? সকলেই পরের প্রশ্নের জন্য রেডি? সকলেই পরের প্রশ্নের জন্য রেডি? আর যদি কারো মনে হয় যে কোর্স নেবেন, ঠিক আছে, যদি কারো মনে হয় কোর্স নেবেন তাহলে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয়, কারণ আমরা ডিসেম্বরেই ফার্স্ট উইকে আমরা ক্লাস শুরু করছি, ফার্স্ট উইকে ক্লাস শুরু হচ্ছে। যদি কারো মনে হয় যে কোর্স নেবেন নিতে পারেন, ঠিক আছে, এবং এখন মান্থলি পেমেন্ট করার একটা সুযোগ এসছে, যদি সম্ভব হয়, যদি প্রয়োজন হয় অবশ্যই নেবেন। এসএনএসবি এখন মান্থলি পেমেন্ট করার একটা সুযোগ দিয়েছে, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই নেবেন। চলুন পরের প্রশ্নে আমরা চলে যাই। এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে গেলেন। এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার বাম দিকে যথাক্রমে 5 মিটার, 15 মিটার এবং 15 মিটার গেলেন। শুরু থেকে শেষ স্থানের দূরত্ব কত? করুন সকলেই। এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে গেলেন। এরপর বাম দিকে, ঠিক আছে, এরপর বাম দিকে যথাক্রমে 5 মিটার, 15 মিটার, 15 মিটার গেলেন। শুরু থেকে শেষ স্থানের দূরত্ব কত? করুন সকলেই, সকলেই করুন। চেষ্টা করুন, চেষ্টা করুন সকলেই। খুব ইজি, দেখুন খুব ইজি আছে, চেষ্টা করুন, হয়ে যাবে। চেষ্টা করুন। করুন, চেষ্টা করুন। একদম সোজা, ক্লিয়ার করুন। করুন, ক্লিয়ার করুন। এখন এক ব্যক্তি কি করেছে, ঠিক আছে, সামনে গিয়েছে, ঠিক আছে, তাহলে এখানে ধরুন ব্যক্তিটা হচ্ছে এ, ঠিক আছে, এ ব্যক্তিটা কি করলো, এখান থেকে যার যাত্রা শুরু করলো, তারপরে 10 মিটার গেল, ক্লিয়ার। এবার 10 মিটার গিয়ে কি করেছে, সে ডান দিকে ঘুরলো, ওকে, ডান দিকে আবার কত গেল? 10। এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার বাম দিকে, ঠিক আছে, মানে দেখুন প্রথমে বাম দিকে ঘুরেছে কত? 5, ঠিক আছে, 5,
তারপরে কত হয়েছে 15, ঠিক আছে। তারপরে 15 বাম দিক, আবার সেই ব্যক্তি কত হয়েছে, আবার সেই ব্যক্তি কত করেছে 15 করেছে বাম দিক, আবার 15 করেছে বাম দিক। তাহলে প্রথমে স্টার্টিং পয়েন্ট থেকে ধরুন ব্যক্তিটা হচ্ছে এ, ঠিক আছে। এই ব্যক্তি স্টার্টিং পয়েন্ট থেকে কি করেছে, শুরু করেছে হাঁটতে 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 কি করলো 10 মিটার হাঁটলো সামনে, তারপরে ডান দিকে হেঁটেছে 10 মিটার, ঠিক আছে। তারপরে 5 মিটার বাম দিকে, ওকে। তারপরে 15 মিটার বাম দিকে, তারপরে আবার 15 মিটার বাম দিকে। তাহলে শুরু থেকে শেষ স্থানের বর্তমান দূরত্বটা এখন কত, অর্থাৎ বলতে চেয়েছে এই যে স্থান, এই স্থানের দূরত্বটা কত করুন। তাহলে এখানে দেখুন আমরা পেয়ে যাচ্ছি, এখানে যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 15, ঠিক আছে। এটা হচ্ছে 15 ডিস্টেন্স, আর এখানে রয়েছে 10, ওকে। তাহলে এখানে যদি 15 হয়, এখানে যদি 10 হয়, ওকে। তাহলে এখানে আমরা সিম্পলিভাবে বুঝতে পারছি যে এখানে টোটাল দেখুন 15, ঠিক আছে। এবং 15 থেকে আমাদের এখানে কত হয়ে গেছে দেখুন, এখানে 10 বাদ, তাহলে 10 আমাদের বাদ চলে গেছে। তাহলে এই যে অংশটা দূরত্ব, এটা কত হবে 15 মাইনাস 10 ইজিক্যাল টু 5 মিটার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে সকলেই? বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখুন শুধুমাত্র এখানে একটা জিনিস মনে রাখতে হবে,